আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো সংসারের অভাব দূর করার জন্য দোয়া ও আমল কি। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের রিজিকেরও ব্যবস্থা করেছেন। আমাদের প্রত্যেকের কর্তব্য আল্লাহর ভয় তথা তাকওয়া অবলম্বন করা। এর পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা, তাকওয়া কুল করা এবং রিজিক তালাশের তার সাহায্য প্রার্থনা করা। কারণ আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, কখনো সচ্ছলতা দিয়ে আবার কখনো অভাব অনটন দিয়ে। তাই সব অবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, তার কাছেই অভাব অনটন থেকে মুক্তি চাইতে হবে। আর এজন্য পবিত্র কোরআনে দোয়াও রয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন তোমরা কৃতজ্ঞতা হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করবে, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি কঠিন হবে। সূরা ইব্রাহিম আয়াত 7। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাব ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। অভাব অনটন সময় নিরাশ হওয়া যাবে না। মহান আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা ও দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কুল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন আজলিমা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মান থেকে, এবং আমি আপনার কাছে আরো আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচার হওয়া থেকে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে মহান আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে এবং সংসারের অভাব অনটন দূর করার জন্য বেশি বেশি করে দোয়া ও আমল করতে হবে। মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেক মুমিন মুত্তাকিন ভাইদেরকে এই অভাব দূর করার জন্য বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।